আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুমিল্লার সবচেয়ে বড় রিসোর্ট, যা প্রায় 50 কানি জমি জুড়ে নির্মিত হয়েছে এবং সবশেষে ড্রোনের চোখে ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য ভারত বাংলাদেশের সীমান্ত রেখা। ফুলে জলে ভরা সবুজ শ্যামল এই রিসোর্টে কিভাবে আসবেন এবং কি কি রয়েছে সবকিছুর অভিজ্ঞতা তুলে ধরবো আজ এই ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার একদম শেষ প্রান্তে নির্মিত একটি বিশাল রিসোর্ট কাবাব এক্সপ্রেসে। রিসোর্টটি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশে অবস্থিত। ভিতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে রঙিন ফুল, সবুজ গাছ আর চারপাশে ঘিরে থাকা বিশাল জলাশয়। দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে এই প্রাকৃতিক সৌন্দর্য। প্রায় সময় এখানে আসি, এখানকার পরিবেশটা অনেক ভালো, সুন্দর লাগে। আর বিশেষ করে রাত্রেবেলা পরিবেশটা আরো সুন্দর লাগে। ধর্মীয় পরিবেশের প্রতি যত্ন রেখে ঘোরাঘুরির পাশাপাশি নামাজের ব্যবস্থাও রয়েছে। আমার মতে ফ্যামিলি নিয়ে সারাদিন কাটানোর জন্য একটি পারফেক্ট পিকনিক স্পট। তবে বিকেলবেলা মানুষের ভিড় সবচেয়ে বেশি থাকে, পুরো জায়গাটা হয়ে ওঠে উৎসব মুখর। এই রিসোর্টের সবুজ গাছপালা, ফুল আর জল দেখে একদম চোখ জুড়িয়ে গেল। রিসোর্টের গেটের সামনে দেখা যাবে এক আকর্ষণীয় ভিজুয়াল, পুরনো একটি সাইকেল যা এখনো শোভা বাড়িয়ে রেখেছে। বলতে গেলে পুরো রিসোর্টটা অনেকটা পুকুর কেন্দ্রিক, আর সেই পুকুর পার হওয়ার জন্য রয়েছে বাঁশের তৈরি সাঁকো। মানুষ সাঁকো দিয়ে এপার ওপার যাতায়াত করছে, ছবি তুলছে, সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। রয়েছে অনেকগুলো দোলনা। দোলনা দোলনা খেতে যে আমার কি ভালো লাগে ভাই, আর এটার স্ট্রাকচারটাই তো পুরো ইউনিক। ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে গল্প করতে করতে খাওয়া দাওয়ার জন্য খোলামেলা জায়গাও আছে। আর রাতের বেলায় এই রিসোর্ট নেয় একেবারে নতুন রূপ। প্রত্যেক কোনায় কোনায় রঙিন আলো পানির গায়ে প্রতিফলিত হয়ে ধারণ করে স্বপ্নীল পরিবেশ। খাবারের দিক থেকেও জায়গাটা বেশ সমৃদ্ধ। আমার ক্ষুধা লাগতেই আমি অর্ডার দিলাম এখানকার সবচেয়ে জনপ্রিয় চাপ মশলা নান রুটি। তারপর একে একে দেখলাম কাবাব, সি ফুড, জুস আর নানা রকম ডেজার্ট আইটেমও পাওয়া যাচ্ছে। খাওয়া শেষে বের হবার পর চোখে পড়লো একটি পানের দোকান। আদি ঐতিহ্য মেনে আমি একটি পান খেয়ে নিলাম। এখানে আসার উপায়ও খুব সহজ। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো একটি বাসে উঠে চৌদ্দগ্রাম চিওরা বাস স্টেশনে নামলেই হলো। স্টেশন থেকে একটু সামনে হাঁটলে দেখতে পাবেন এই বিশাল রেস্টুরেন্ট। আমরা এখন ড্রোনের সাহায্যে ভারত দেখতে পারছি। দূরে যে হলুদ লাইনটা দেখতে পাচ্ছেন সেটাই হলো ভারত বাংলাদেশের সীমান্ত রেখা, যেখানে সার্বক্ষণিক টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। আজকের অভিজ্ঞতা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।